যাদবপুরকে যেভাবে নকশাল দেয় ঘাঁটি, হ্যাঁ এখানে সন্ধেবেলায় কি হয় আমরা জানতে খবরের খবর সবার মধ্যে পৌঁছে দেওয়া এক বিষয়, খবরকে বিকৃতভাবে পৌঁছে দেওয়াটা আলাদা বিষয়। চাই হ্যান ত্যান, আমরা চীন উত্তর কোরিয়াতে আমরা কি আছি, এই লেভেলে যে সন্ধ্যেবেলা যে ডিবেটগুলো, এগুলো আমরা তো এক্সপেক্ট করি না। যে সিসিটিভি এবং আই কার্ড, যে এই দুটো বিষয় আপনারা আলাদা দেশ বানিয়ে রেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিরাপত্তার পক্ষে, নজরদারির বিরুদ্ধে, ঠিক আছে। নিরপেক্ষ বলে তো কিছু হতে পারে না। সেখানে মিডিয়ার কাজ যা ঘটছে ঘটনাকে পরিবেশন করা, নির্দিষ্ট কোনো মতামতকে পরিবেশন করা নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে। আপনি যখন সকালবেলা ডেলি প্যাসেঞ্জারি করে আপনার কাজের জায়গায় যাচ্ছেন, আপনার হাতে স্মার্টফোনে আপনি খবর শুনছেন, তাকে আমরা সাধারণত ডিজিটাল মিডিয়া বলে থাকি। আবার আমাদের একটু আগের প্রজন্ম রয়েছে যারা ঠিক স্মার্টফোনে অভ্যস্ত নয়, তারা কিন্তু ওই বোকা বাক্সে বন্দী অর্থাৎ টেলিভিশন মিডিয়ায় ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে টেলিভিশন মিডিয়া যেটা দেখাচ্ছে, বারংবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি বলছে, স্পেসিফিক কয়েকটি চ্যানেল সম্পর্কে তারা কি মতামত প্রকাশ করছে, আজকে আমরা সেই বিষয় নিয়েই তাদের সঙ্গে কথা বলতে এসেছি। বারংবার এই যে প্রতিবাদ হচ্ছে, কিন্তু আমরা দেখছি কয়েকটি টিভি মিডিয়া এবং বিশেষ কয়েকজন সাংবাদিক নিজের সোশ্যাল মিডিয়ায় বারংবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কথা বলছে। তো গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের এই রকম ব্যবহারে আপনারা কি প্রতিক্রিয়া দেবেন? আমরা খানিকটা হতাশ এবং বিরক্ত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসদের ধরে ধরে যে এরকম হ্যারাসমেন্ট করছে, সেটা একটা সোকল্ড ফোর্থ পিলার অফ ডেমোক্রেসির ক্ষেত্রে এটা এক্সপেক্টেড নয়, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যে কিছু মেন স্ট্রিম মিডিয়া যে লেভেলে জিঙ্গুইজম ছড়াচ্ছে যাদবপুর নিয়ে, এক বছর আগে এক স্টুডেন্টের ইনস্টিটিউশনাল মার্ডার নিয়ে আমরা যেটা দেখেছিলাম, যে আমরা অটোতে বাসে সব জায়গাতে আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। যাদবপুরকে যেভাবে নকশাল দেয় ঘাঁটি, হ্যাঁ এখানে সন্ধেবেলায় কি হয় আমরা জানতে চাই হ্যান ত্যান, আমরা চীন উত্তর কোরিয়াতে আমরা কি আছি, এই লেভেলে যে সন্ধ্যেবেলা যে ডিবেটগুলো, এগুলো আমরা তো এক্সপেক্ট করি না। কারণ আমরা স্টুডেন্ট, আমরা এখানে পড়তে এসেছি, আমরা আমাদের রাইট নিয়ে অ্যাওয়ার্ড, সেই নিয়ে আমরা মুভমেন্ট করি। কিন্তু সেটা নিয়ে যেভাবে মেন স্ট্রিম মিডিয়ার উচিত হচ্ছে যে এই ইস্যুসগুলোকে তোলা, যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ ভোট নেই কেন, দীর্ঘদিন ধরে কলেজ ইউনিভার্সিটিসগুলোতে ইনফ্রাস্ট্রাকচার ফেল হচ্ছে কেন, কেন্দ্র বলছে রাজ্যকে, রাজ্য দোষ দিচ্ছে কেন্দ্রকে, কিন্তু মেন স্কেপগোট হচ্ছে আমরা, সেটা কেন হবে? সেকেন্ড হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে গবেষণা ক্ষেত্রে যে লেভেলে ফান্ড কাট হচ্ছে, সিট কাট হচ্ছে, আমরা যাবোটা কোথায় এবার? আমাদের পক্ষে তো সম্ভব না সেই আম্বানি আদানির মতো বাইরে গিয়ে করা, সেটা তো আমাদের ক্ষেত্রে সম্ভব না। তো আমরা যদি গভর্নমেন্টাল ইনস্টিটিউশনে এইভাবে সাফার করি, সেই ইস্যুগুলো তুলে ধরার তো কাজ মিডিয়ার, এবং সরকারকে প্রশ্ন করা, সে যে সরকারই হোক না কেন তাকে প্রশ্ন করা। কিন্তু তার জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে একজন স্টুডেন্টের ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পরে সে মাওবাদী না নকশাল না কি, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা যত না, তার থেকেও বেশি মাথা ব্যথা হচ্ছে যে একজন প্রতিবাদরত ছাত্রের উপর দিয়ে গাড়ি যাবে কেন, এবং সেটা নিয়ে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হবে না কেন। এবং দ্বিতীয়ত আসল যে ইস্যুসগুলো, আমাদের স্টুডেন্ট ইস্যুসগুলো, সেগুলো থেকে মুখ ঘোরানোর জন্যই হচ্ছে যে অমুক জায়গায় অমুক স্লোগান কেন, তমুক জায়গায় তমুক স্লোগান কেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখনই কোনো ঘটনা ঘটে, আমরা দেখেছি যে কয়েকটি মিডিয়া বারংবার আপনাদের বিপক্ষে কথা বলে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও আপনাদের বিরুদ্ধেই প্রশ্ন তোলে। তো ছাত্র হিসেবে কি বলবেন? একটাই কথা বলবো, মিডিয়া হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়ার কাজ নিরপেক্ষ বলে তো কিছু হতে পারে না। সেখানে মিডিয়ার কাজ যা ঘটছে ঘটনাকে পরিবেশন করা, নির্দিষ্ট কোনো মতামতকে পরিবেশন করা নয়। এবং এই যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে যাদবপুরকে মেলাইন করার জন্য, যাদবপুরের একাডেমিক্সকে মেলাইন করার জন্য, যাদবপুরের শিক্ষার উৎকর্ষকে মেলাইন করার জন্য যেভাবে একাধিক মিডিয়া মাঠে নেমে পড়েছে, একেবারে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে, আমরা সেগুলোর বিরোধিতা করছি এবং বলছি যে যাদবপুরের এই মুহূর্তের ঘটনার মূল ফোকাস হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যারা লড়াই করছিল, এমন একাধিক ছাত্র যারা আহত হয়েছে, ইন্দ্রানুজ হাসপাতালে ভর্তি, ব্রাত্য বসুর গাড়ি তার উপর দিয়ে চলে গেছে, এই ঘটনার উপরে ফোকাস করে। এই ঘটনার মোড় ঘুরিয়ে দিতে যেভাবে তৃণমূল বিজেপি অর্গানাইজডভাবে বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলোকে কাজে লাগাচ্ছে, এর ফলাফল খুব একটা ভালো হবে না। আমরা
বিভিন্ন সময় দেখেছি যে স্পেসিফিক একটি দলের প্রতিনিধি কিন্তু এই মিডিয়া চ্যানেলগুলোর কোথাও গিয়ে বিরোধিতা করেছে। আপনারা ছাত্ররা কখনো আন্দোলন করে এই চ্যানেলগুলোর বিরোধিতা করবেন বলে মনে হয়, যে বারংবার আপনাদের উপরে এই যে আক্রমণ চলে আসছে তার পরিপ্রেক্ষিতে? দেখুন, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সম্মিলিত মতামতের ভিত্তিতে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সামগ্রিকভাবে যাদবপুরের সমাজ, যাদবপুরের যে ছাত্র সমাজ, তারা ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল বিজেপির এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী প্রচেষ্টার বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসন বলা ভুল, ফ্যাসিবাদী বা আধা ফ্যাসিবাদী নিও ফ্যাসিবাদী প্রচেষ্টার বিরুদ্ধে লড়ছে। এবং এই লড়াইতে আমরা বলেছি যেই মিডিয়াগুলো আমাদেরকে মেলাইন করার চেষ্টা করবে, আমরা তাদেরকে রিপাবলিক বাংলার ক্ষেত্রে যেরকম আমরা বলেছি যে রিপাবলিক বাংলার সাথে আমরা এই মুহূর্তে কোনো স্পেস শেয়ার করবো না। এইটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বক্তব্য। কিন্তু একই সাথে যেই মিডিয়াগুলো আমাদের এই গণতান্ত্রিক পরিসরকে মেলাইন করার চেষ্টা করবে, তাদের ক্ষেত্রেও একই কথা। এবং যাদবপুরের যে গণতান্ত্রিক কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরকে কোনোভাবে রোধ করা যাবে না। ইউনিভার্সিটির মধ্যে আমরা রয়েছি, একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখনই দেখি যে কোনো বিষয়ে প্রতিবাদ হচ্ছে, বিশিষ্ট কিছু সাংবাদিক বা বিশেষ কিছু চ্যানেল বারংবার দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কথা বলেছে, কোড আনকোড, সেটা ফেসবুকে লিখে হোক বা চ্যানেলে ডিবেটের মাধ্যমে হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কি বলবেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিরপেক্ষতা দিন দিন কোথাও হারিয়ে যাচ্ছে কি? আরে আমরা একটা কথা বলি, বামপন্থী রাজনীতিতে যারা আমরা বিশ্বাস করি তারা বলি কি নিরপেক্ষতা বলে খুব একটা কিছু হয় না, ঠিক আছে? এটা আমরা বিশ্বাস করি। এবার ওরা এটাকে আমরা বিশ্বাস করি, ওটা সিরিয়াসলি নেয়। এবার স্বাভাবিক বিষয়, ওরা মানে আপনি যে মিডিয়ার চ্যানেলগুলোর কথা বলছেন সেই চ্যানেলগুলো আমরা বুঝতে পারছি, নামগুলো আর নেহাত ওদেরকে দিয়ে পাবলিসিটি দিচ্ছি না। সেটা হচ্ছে কি ওদের কাজই এটা, ওরা তৃণমূলে চাটবে, ওরা বিজেপির চাটবে, ওরা মানে পদলেহন করতে ওরা বিশ্বাস করে এবং ওরা ওটা করছে, ওরা ওদের কাজই করছে, ঠিক আছে? ওরা এই গোটা বিষয়টাতে চায় না যে ব্রাত্য বসু যে কাজগুলো করেছে সেইখানে ওদের এফআইআর হোক, এটা ওরা চায় না। ওরা এটাও চায় না যে যে ছাত্রগুলো এই গোটা বিষয়ের মধ্যে আহত হয়েছে, যে ছাত্রগুলো এর মধ্যে দিয়ে সমস্যায় পড়েছে, তাদের কিছু মানে তারা কোনো রকমের কোনো সমাধানে আসুক, জাস্টিফিকেশন পাক, ওরা এটা চায় না। সেই জন্য ওরা 2 বছরের পুরনো কোনো একটা লেখা নিয়ে ওরা এখন পড়ে আছে। এটা আগেও বলতে পারতো। আমার এই প্রশ্ন নিয়ে আমি একজন বামপন্থী সংগঠন, অন্য সংগঠনে মানে অন্য বামপন্থী সংগঠনে কী থাকে সেটা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও এটা আমার বলার এটা হচ্ছে এইটা সময় কোনোভাবে এটা এখন হতে পারতো না। এখন যেটা হতে পারতো, ব্রাত্য বসুর নামে একটা যে অভিযোগ, সেইটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারতাম। ইউনিভার্সিটির যে ফান্ড কাট হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করতে পারতাম। যেখানে এখন অবধি মানে পার্মানেন্ট অথরিটিরা যেখানে পার্মানেন্ট নয় সেই জায়গাগুলো নিয়ে কথা বলতে পারতাম। ল্যাব থেকে শুরু করে ক্লাসের রুম থেকে শুরু করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতাম, যেগুলোতে ছাত্রহিতকর যে কাজগুলো সেগুলো নিয়ে কথা বলতে পারতাম। ওরা একটাও কিছু বলেনি। ওরা এখন যাদবপুরে কাসাব তৈরি হয় কিনা সেই নিয়ে পড়ে আছে। এবার স্বাভাবিক বিষয়, যে ইউনিভার্সিটি আমি যাদবপুর কোনোভাবেই মানে যাদবপুর হয়তো প্রত্যেকবারই এটা উঠে আছে যে যাদবপুর আলাদা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি একজন যাদবপুরের ছাত্র, আমি একজন বামপন্থী সংগঠনের সাথে যুক্ত হিসেবে বোধ রেখে যাদবপুর কোথাও না কোথাও গিয়ে পৃথিবী, দেশ, রাজ্য থেকে আলাদা নয়। এবং আজকে যাদবপুরের যে অবস্থা, যেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে অন্তত ন্যায় বিচারের জন্য কথা বলে, সেইটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় এটা হওয়া উচিত ছিল। অন্তত যাদবপুরের স্টুডেন্ট হিসেবে আমরা চেষ্টা করি সেই জায়গাটুকু রাখার। প্রত্যেক মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকার সেখানে প্রত্যেক মুহূর্তে আঘাত আনার চেষ্টা করে, সেটা তো করেই। সেক্ষেত্রে দাঁড়িয়েও সেখানে আমাদেরকে সেই রেজিস্ট্যান্সটা তৈরি করতে হয়, যে কারণে ওরা পুলিশ ঢোকায়, যে কারণে ওরা র্যাফ ঢোকায়, এগুলো তো ওরা করতেই থাকে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে যে মিডিয়াগুলি এই কাজগুলো করছে তাদের প্রতি আমাদের এটা ধিক্কারই জানানো থাকলো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা কথা বলার, সেটা হচ্ছে গিয়ে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সবই ঠিক আছে, সব কথাই আমরা বললাম, কিন্তু এটাও জনগণকেই খানিকটা আমাদেরকে বুঝে নেওয়া দরকার। জনগণকেও এটা বুঝে নেওয়া দরকার যে কোন মিডিয়া এবং কারা সঠিক খবর দিচ্ছে। খবর দেওয়া এবং খবর সবার মধ্যে পৌঁছে দেওয়া এক বিষয়, খবরকে বিকৃতভাবে পৌঁছে দেওয়াটা আলাদা বিষয়। এবং ওনারা যখনই বলতেছেন দুটি বিষয় নিয়ে আপনাদের দিকে একেবারে খোঁচা মারেন, যে সিসিটিভি এবং আই কার্ড, যে এই দুটো বিষয় আপনারা আলাদা দেশ বানিয়ে রেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, তাই জন্য এই দুটো বিষয় আপনারা এড়িয়ে থাকতে চান। আচ্ছা, একটা কথা বলি, 2023-এ যখন এই সিসিটিভি নিয়ে প্রশ্ন হয়েছিল, তখন একটা কথা আপনাদেরকে মানে এটা বলে রাখি যে আমরা তখন বলেছিলাম যে আমরা নিরাপত্তার পক্ষে, নজরদারির বিরুদ্ধে, ঠিক আছে? যাদবপুরে আপনি যদি আজকে গোটা ক্যামেরাটা নিয়ে ক্যাম্পাসে ঘুরে ঘুরে দেখান, 1000 জায়গায় সিসিটিভি আছে, ঠিক আছে? খোদ অরবিন্দ ভবনে অনেক জায়গায় আছে, এই বিল্ডিংটার পেছনে যেটা ইউজি সায়েন্স, সেখানে অনেক সিসিটিভি আছে, ঠিক আছে? রাস্তার ওই পারে সিসিটিভি আছে,
রাস্তার ভেতরের ইউজিআরস এবং গেটের 4 নম্বর গেটের অপোজিট সাইডেও সিসিটিভি আছে। ফলত এই প্রশ্নটা যদি কেউ করে থাকে তাহলে এই সিসিটিভিগুলোর ছবিগুলো আপনারা প্লিজ একটু পৌঁছে দেবেন, প্রথম বিষয়। আর সত্যি কি আইআইটিতে আমরা দেখিনি যে সিসিটিভি থাকা সত্ত্বেও র্যাগিং বন্ধ হয়নি? আমরা কি দেখিনি যে আরজি করে সিসিটিভি থাকা সত্ত্বেও একটা ধর্ষণ ঘটনা ঘটে যেতে? তাহলে সিসিটিভিটা কি কোনো রকমের কোনো সলিউশন? সিসিটিভিটা আর যাই হোক সলিউশন হতে পারে, মানে সলিউশন কীভাবে হতে পারে সেটা আমার প্রশ্ন, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি রাষ্ট্র যদি, যেমন আমি জানি প্রেসিডেন্সির ওই ঘটনার সময় একজন ছাত্র একজন ছাত্রীর সাথে কথা বলছিল, এরকম একটা গোপন ছবি নয়, কিন্তু এরকম একটা সেন্সিটিভ জায়গায় ছবি, যেখানে পুরোটাই তাদের ব্যক্তিগত জায়গা, তারা ওপেন মাঠে কথা বলছিল, সেই ছবিটা তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এটা কি ঠিক, এটা কি ঠিক কাজ? আমার প্রথম বিষয় এটা। আর যেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো করে যেভাবে ডাইলিউট করে দিতে চায় বা ডাইভার্ট করে দিতে চায় এই পার্টিকুলার কয়েকটা মিডিয়া চ্যানেল, এইটাই তার মানেতে বোঝা যায় যে ঘটনাটা তৃণমূলের সাথে ঘটছে, যে এই চ্যানেলগুলো অনেকভাবে বিজেপির সাথে যুক্ত, তাহলে কোথাও না কোথাও গিয়ে তারা এটা প্রমাণ করে যে বিজেপি এবং তৃণমূলের আতাত আছে। এর চেয়ে বেশি আর কি হতে পারে? বিজেপির এখানে কোথাও ফুটেজ পাওয়ার নেই, তাই এখানে এইসব প্রশ্ন করে এই গোটা বিষয়টা, যেহেতু মিডিয়া আছে ওদের হাতে, সেই জন্য এই গোটা বিষয়টাকে ডাইলিউট করে দিতে চায়। এটা বারংবার যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে তখন স্পেসিফিক্যালি কয়েকটি টিভি মিডিয়া বা কয়েকজন বিশিষ্ট সাংবাদিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রতিবাদের ভাষা তার বিরুদ্ধে কথা বলেছে। এই নিয়ে কিন্তু আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে তারা অত্যন্ত ক্ষুব্ধ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর। তারাও চাইছে যে অন্তত তারা যে প্রতিবাদটা করছে বা তারা যে দাবিগুলো জানাচ্ছে সেই দাবিগুলো অন্তত তুলে ধরা হোক, কিন্তু সেটা হচ্ছে না। আমরা সেই সব মতামত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন রইল যে ডিজিটাল মিডিয়া আপনাদের কাছে সঠিক খবর প্রকাশ করে, নাকি এই যে টিভি মিডিয়া যারা প্রতিনিয়ত বাইনারি সেট করে দেয় তারা আপনাদের কাছে সঠিক খবর প্রকাশ করে? আপনারা ঠিক কাকে পছন্দ করছেন? এই যাদবপুরের ছাত্রছাত্রীরা যেরকমভাবে মত প্রকাশ করেছে, আপনারাও কি কমেন্ট সেকশনে ঠিক সেরকমভাবে মত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? যদি করেন তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।